নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিধ্বংসী পাল্টা আক্রমণ, ধ্বংসের মুখে মধ্যপ্রাচ্য। আসসালামু আলাইকুম। এক ভয়াবহ অগ্নিকুণ্ডের উপর দাঁড়িয়ে আছে আজকের মধ্যপ্রাচ্য। আজ সোমবার 2 মার্চ ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এক ঘোষণায় বিশ্বকে চমকে দিয়েছে। তারা দাবি করেছে, খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরে সরাসরি খাইবার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের গর্জন, ইরানকে দমাতে 4 সপ্তাহের বেশি সময় লাগবে না। কিন্তু বাস্তবতা কি? কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া থেকে শুরু করে সৌদি আরবের তেল শোধনাগার বন্ধ হওয়া, সব মিলিয়ে এক মহাপ্রলয়ের মুখে দাঁড়িয়ে বিশ্ব। বিস্তারিত প্রতিবেদনে। খামেনি হত্যার পর ইরান এখন আহত বাঘের মতো। IRGCর বিবৃতিতে জানানো হয়েছে, তাদের টার্গেট এখন সরাসরি ইসরায়েলের নীতি নির্ধারণী মহল। শুধু ইসরায়েল নয়, কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম এবং ভারত মহাসাগরে থাকা শত্রু জাহাজেও 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় ইরানি মিসাইল সরাসরি আঘাত হেনেছে, যাতে 9 জন ইসরায়েলি নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। তেহরান বুঝিয়ে দিয়েছে, তারা দমে যাওয়ার পাত্র নয়। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পাল্টা দাবি করেছে, তারা IRGCর সদর দপ্তরটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে। ট্রাম্পের ভাষায়, এখন থেকে IRGCর আর কোনো সদর দপ্তর নেই। ট্রাম্প ডেল মেলকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, এই অভিযান সর্বোচ্চ 4 সপ্তাহ স্থায়ী হবে। এর মধ্যেই ইরানের পারমাণবিক কেন্দ্র নাতানজে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে। তবে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যেই 4 জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভুল করে তাদের বন্ধু দেশ আমেরিকারই 3টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা পেন্টাগনকে অস্বস্তিতে ফেলেছে। এই যুদ্ধের সবচেয়ে করুণ শিকার হচ্ছে সাধারণ মানুষ। ইরানের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 180 জনে, যারা সবাই শিশু। অন্যদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার উপক্রম হয়েছে। সৌদি আরামকো তাদের অন্যতম বড় তেল শোধনাগার রাস তানুরা বন্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে এক বড় ধরনের ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমনকি সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে, যা প্রমাণ করে যুদ্ধ এখন আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। দর্শক, ট্রাম্প বলছেন 4 সপ্তাহে সব শেষ হবে, কিন্তু মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। হিজবুল্লাহ বা ইরানের নতুন নেতৃত্বে আলোচনার টেবিলকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপীয় দেশগুলোও এখন সরাসরি যুদ্ধে জড়ানোর হুঁশিয়ারি দিচ্ছে। কার পাল্লা ভারী? সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও ইরানের গেরিলা কৌশল এবং একের পর এক আত্মঘাতী ড্রোন হামলা আমেরিকাকে ভাবিয়ে তুলছে। আপনি কি মনে করেন 4 সপ্তাহেই এই যুদ্ধ শেষ হবে, নাকি এটিই 3য় বিশ্বযুদ্ধের শুরু? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। যুদ্ধের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।